তো নমস্কার। আজকে একটা আমি অন্যরকম ভিডিও বানাবো। একটা সচেতনতার ভিডিও বলতে পারেন। তো আপনারা হয়তো নোটিস করেছেন, যখনই আপনি কাউকে ফোন করেন এখন, তো একটা আমরা ঘোষণা শুনতে পাই যে, "সাবধান! আপনি যদি কোনো অচেনা ব্যক্তির থেকে ফোন কল পান আর ওনারা যদি বলে যে আপনি গ্রেপ্তার হয়ে গেছেন বা সাইবার অপরাধী", এরকম একটা ঘোষণা শুনতে পাই। তো এই ডিসক্লেমারটা আমরা শুনতে একদমই ফেড আপ হয়ে গেছি। আর এটা দেওয়ার পেছনেও একটা কারণ আছে। কারণ এখন অনলাইন স্ক্যাম এর সংখ্যাটা খুব বেড়ে গেছে। সে কারণে আমাদের এই ঘোষণাটা আমরা যাকেই ফোন করি না কেন, বারবার আমরা শুনতে পাই। যাতে আমাদের একটা সচেতন হওয়ার চান্স থাকে। কিন্তু আমার ধারণা এই ঘোষণাটা অতটাও সাহায্য করে না কাউকে। কারণ এটা শুধু একটা আমরা এখন শুনিও না যে, তো আমি ভাবলাম এই ভিডিওতে আমি কিছু স্ক্যামস এর উদাহরণ দেবো আর কিভাবে কাজ করে এই স্ক্যামগুলো, সেগুলোর উদাহরণ দেবো যাতে আপনারাও একটু সাবধান হতে পারেন আর বুঝতে পারেন যে কিভাবে আমি একটা স্ক্যামকে ধরতে পারবো। তো স্ক্যামাররা খুবই চালাক আর আমাদেরও একটু চালাক হতে হবে। তো চলুন, আশা করি আপনাদের এই ভিডিওটা হেল্পফুল হবে। আর পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন, কারণ আমাদের অনেক রকম স্ক্যাম আছে যেগুলো আমরা হয়তো ধারণাও করতে পারি না। সেসবগুলো আমি লাস্টের দিকে ডিসকাস করব। তো আমি শুরু করছি কিছু একদম বেসিক স্ক্যামের উদাহরণ দিয়ে। তো ১ম যে স্ক্যামটা আমরা খুব কমন আর হয়তো খুবই বেশি হয়ে থাকে, যেটা হচ্ছে ব্যাংকের থেকে কল আসা। তো ব্যাংকের থেকে কল এসে ম্যাক্সিমাম টাইম আমরা যখন ব্যাংকের থেকে কল পাই সেটা হয়তো কোনো ইউজফুল কোনো কল পাই না। আমরা হয়তো ওদের কোনো স্কিম লঞ্চ হয়েছে বা কোনো ফান্ড লঞ্চ হয়েছে, ক্রেডিট কার্ড লঞ্চ হয়েছে, এইসব বিক্রি করার আরকি কলগুলো পাই। মানে প্রমোশনাল কলগুলো পাই, সেলসের কল। কিন্তু কোনোদিনও আমরা কোনো হেল্পফুল কল আজ অব্দি পাইনি। কিন্তু স্ক্যামাররা কি করছে? স্ক্যামাররাও কল করে বলছে যে, "আমি আপনার ব্যাংক থেকে বলছি। আপনার অ্যাকাউন্টটা এক্ষুনি ডিলিট হয়ে যাবে বা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। মানে আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে।" আর এখন বলি যে স্ক্যামারদের মেইন টার্গেট থাকে যে আমাদের একটা সেন্স অফ আর্জেন্সি সৃষ্টি করা। মানে একটা আর্জেন্ট বেসিসে যেন এটা করতেই হবে। তা নাহলে এটা বন্ধ হয়ে যাবে বা খুব খারাপ হবে। তো এই সেন্স অফ আর্জেন্সিটা আমি নেক্সট যে উদাহরণগুলো দেব সেগুলোতেও দেখতে পারবেন যে সবকটাতেই যেন একটা সেন্স অফ আর্জেন্সি সৃষ্টি হচ্ছে। তো যাই হোক, যে ব্যাংকের উদাহরণটা যেটা দিচ্ছিলাম, যে হঠাৎ করে ওরা কল করে বলবে যে আপনি আপনার কেওয়াইসি ডিটেইল আপডেট করুন। কেওয়াইসি মানে হচ্ছে নো ইওর কাস্টমার। তো এই কেওয়াইসি ডিটেইলটা আপডেট করুন, তা নাহলে আপনার ব্যাংক ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো আপনি একটা সাধারণ মানুষ হিসেবে আপনি ভাববেন যে, তাহলে আমাকে তাড়াতাড়ি কেওয়াইসি ডিটেইলসটা আপডেট করতে হবে। আর আমার নাহলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। আমার কিছু টাকা আছে, ওগুলো সবার আমি ফেরত পেতে আবার অনেক ঝামেলা। ওর স্ক্যামাররা হয়তো আরো কিছু মসলা এড করে বলবে যে, আপনার অ্যাকাউন্টটা আবার চালু করার জন্য আপনাকে ৳৩,০০০ দিতে হবে। তো এইসব শুনে আপনি ঘাবড়ে যাবেন আর ভাববেন যে, না, আমাকে কেওয়াইসি ডিটেইলসটা করতে হবে। তো আপনি বলবেন যে, আচ্ছা আমি তাহলে কবে আসবো, কখন আসবো? তো ব্যাংক স্ক্যামাররা বলবে, না, আমি আ এতটাই আর্জেন্ট এটা যে আমি আপনাকে ফোন করে ঠিক এই মুহূর্তেই আপনাকে পাঠাতে হবে। তো আপনি বলবেন যে, এই মুহূর্তে তো আমি যেতে পারছি না ব্যাংকে। তো আমি আপনাকে ছবি পাঠালে হবে? স্ক্যামাররা বলবে, হ্যাঁ, সেটাই তো ওরা চায়। তো স্ক্যামাররা বলবে যে, আপনি আপনার প্যান কার্ড, ডেট অফ বার্থ, এই আধার কার্ড, যেসব ডকুমেন্টস ওদের দরকার আরকি আপনার ব্যাংক থেকে টাকা তোলার জন্য, সেগুলো চাইবে। আর বলবে যে আপনার ফোনে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা দেবেন, তাহলেই আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আবার আমরা চালু করে দেব। তো সেই ওটিপিটা আর কিছুই নয়, আপনার ট্রান্সেকশন যে অ্যামাউন্টটা ডেবিট হওয়ার যেই ওটিপি সেটাই আসে। আর সেটা আপনারা ঘাবড়ে তাড়াহুড়োতে দিয়ে দেবেন। আর স্ক্যামাররা আরো একবার জিতে যাবে। তো এইটা আপনাকে খেয়াল রাখতে হবে যে যখনই এরকম কোনো কল আসবে আর কিছু ওরা চাইছে, তার মানে এটা একটা স্ক্যাম কল। কারণ আজ অব্দি কোনো ব্যাংক মার্কেটে আসেনি যারা ফোন কলের দ্বারা এই কেওয়াইসি করাবে বা ওটিপি চাইবে। তো কখনোই ওটিপি শেয়ার করবেন না। যখনই আপনার একটুখানিও ডাউট হচ্ছে, আপনি শেয়ার করবেন না। খুব বেশি হলে আপনি ১ সপ্তাহ পর ব্যাংকে গিয়ে কথা বলতে পারেন এইসব নিয়ে। কিন্তু কখনোই ওটিপি শেয়ার করবেন না। আর কোনো প্যান কার্ড আর ডকুমেন্টসও শেয়ার করবেন না। কারণ অনেক সময় ওটিপি ছাড়াও কিন্তু শুধু এই ডকুমেন্টসের দ্বারা ওরা অ্যাকাউন্ট থেকে পয়সা ডেবিট করতে সফল হয়। তো এই ১ম একটা স্ক্যামের উদাহরণ দিলাম। তো এইটা আশা করি আপনারা অনেকেই জানেন, শুনেছেন হয়তো। আর একবার যদি ডেবিট হয়ে যায়, সেই টাকাটা ফেরত পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তো প্রায় না পাওয়ার চান্স বলতে পারেন। তো এইটা আমাদের একটু সাবধান থাকতে হবে এটা থেকে। এবার আমরা চলে আসি 2nd উদাহরণে। তো 2nd উদাহরণে আমরা এটা ফিশিং স্ক্যাম বলছি। ফিশিং, PHISHING। এবার এই ফিশিং এর কিন্তু একটা তফাৎ আছে। ফিশিং মানে হচ্ছে মাছ ধরা। ফিশিং মানে কি? ফিশিং
লিঙ্কস হয় কিছু একটা। মানে আপনার এই লিঙ্কগুলো আপনাকে হোয়াটসঅ্যাপ বা এসএমএস এর থ্রু পাঠাবে আর বলবে যে আপনি হয়তো কিছু টাকা জিতে গেছেন। এই লিঙ্কে গিয়ে আপনি আপনার অ্যাড্রেস দিয়ে ক্লিক করুন, বা আপনার হোয়াটসঅ্যাপে হয়তো কোনো ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে হয়তো আসছে যে এই লিঙ্কটায় গিয়ে আপনি আপনার ডিটেইলসগুলো আপডেট করুন, বা এই লিঙ্কে গিয়ে আপনি কিছু ভেরিফাই করুন। এখানেও কিন্তু একটা সেন্স অফ আর্জেন্সি ওরা সৃষ্টি করার চেষ্টা করবে। এই আর্জেন্সিটা সবসময় খারাপ না হয়েও অনেক ভালো আর্জেন্সিও হতে পারে। যেরকম আমি যেটা বললাম যে আপনারা অনেক টাকা জিতে গেছেন, বা আপনি এই কন্টেস্টে আপনি একটা লাকি উইনার। তো এইসব আর্জেন্সি সৃষ্টি করেও কিন্তু ওরা আপনার থেকে টাকাটা চাইতে পারে, মানে সেন্স অফ আর্জেন্সিটা সৃষ্টি করতে পারে। আর তো এইসব স্ক্যাম থেকে আমরা কিভাবে সেফ থাকবো, সেটা হচ্ছে যে কোনো এই ফিশিং যে লিঙ্কগুলো পাঠায় সেগুলো কখনোই আমরা ক্লিক করব না। এগুলোই ক্লিক করলে এরা কিভাবে কাজ করছে সেটা অনেক কমপ্লিকেটেড টপিক, সেটাতে আর যাচ্ছি না। সেটা আমিও জানি না কিভাবে কাজ করছে। কিন্তু আপনারা যেই এই লিঙ্কটায় ক্লিক করবেন, সেটা কিন্তু আপনার ফোনের ডিটেইলস পেয়ে যাবে ওরা। আপনার ধরুন অনলাইনে পেমেন্ট করছেন, সেই ওটিপিটা আপনি কি লিখছেন সেটা কিন্তু আপনার ফোনে ট্র্যাক হয়ে যাবে। তো যেকোনো মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যেকোনো আনওয়ান্টেড কিছু এইসব আপনার খটকা লাগছে যে লিঙ্কগুলো কখনোই ক্লিক করবেন না। আর অ্যাজ এ রুল অফ থম মানে সেফ থাকতে চাইলে কোনো লিঙ্কেই ক্লিক করবেন না। আউটসাইড যেকোনো হোয়াটসঅ্যাপ থেকে আসুক বা এসএমএস থেকে আসুক, তো সেগুলো কখনোই ক্লিক করবেন না। ৩ নম্বর হচ্ছে ইনস্ট্যান্ট লোন স্ক্যাম। তো লোন নিয়ে আমরা মানে অনেকেরই ফোন আসে, অনেক সময় আমরা কেটে দিই। কিন্তু এবার যাদের জেনুইন দরকার আছে লোনের, তারা হয়তো মানে ভাববে যে এইটা আমাদের ইনস্ট্যান্ট লোন দিচ্ছে। আর আমরা অ্যাডভার্টাইজমেন্টও দেখছি, কিন্তু কোনটা ঠিক কোনটা আর ভুল সেটা আমরা জানি না। তো ইনস্ট্যান্ট লোনে কখনোই আপনার সেই একইভাবে যেটা আমি ১ম এক্সাম্পলে দিলাম, কখনোই আপনার প্যান কার্ড বা আধার কার্ড বা ডেট অফ বার্থ কিছু শেয়ার করবেন না, আর ওটিপি তো শেয়ার করবেনই না। ওরা হয়তো বলবে আপনি ইনস্ট্যান্টলি লোনটা নিন, আপনার ওটিপিটা আসবে, ওটা দিয়ে আমাকে অ্যাপ্রুভ করুন, আর আপনার লোনটা আমরা অ্যাপ্রুভ করে দেবো। তো এদিকে লোন নেওয়ার চক্করে আপনার যেই ব্যাংকে যতটুকু টাকা ছিল সেটাও ওরা ডেবিট করে নেবে। তো ইনস্ট্যান্ট লোন এই স্ক্যামটা খুব হচ্ছে। তো এটা থেকেও সাবধান থাকতে হবে। কখনোই আপনার লোন কখনো এই ফোন কলের মাধ্যমে না নেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনিও জানেন না কোনটা ঠিক আর কোনটা ভুল। আপনি ব্যাংকে গিয়ে বা অন্য কোনো মাধ্যমে নেওয়ার চেষ্টা করবেন যেটা আরও সেফ হবে। আর সেমভাবে ক্রেডিট কার্ড স্ক্যাম, এটাও একটা আমি যেটা বললাম যে ক্রেডিট কার্ড সেল করার তো কল আসেই ব্যাংক থেকে। এবার অনেক সময় ক্রেডিট কার্ড যারা ইউজ করে তাদের ক্রেডিট কার্ডেরও ডিঅ্যাক্টিভেটেড আমাদের এই স্ক্যাম কলটা আসে যে আপনার ক্রেডিট কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে যদি আপনি আপনার কেওয়াইসিটা আপডেট না করেন। তো এখানেও আমাদের আবার সেফ থাকতে হবে, কখনোই আমরা কোনো ডিটেল শেয়ার করব না। এবার আমি কিছু ডেঞ্জারাস স্ক্যামসের দিকে যাচ্ছি, যেগুলো ডিজিটাল অ্যারেস্ট। তো এটা একটা নতুন স্ক্যাম এসছে। আর এটা কি, মানে একটা নতুন ধরনের স্ক্যাম। হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো অ্যাপের দ্বারা আপনাদের ভিডিও কল করা হবে, আর সেই ভিডিও কলের ওপাশে একজন বসে থাকবে পুলিশ ইন্সপেক্টর। আর তিনি বলবেন যে আপনি বা আপনার চেনা কেউ খুব কিছু ভুলভাল কাজ করেছে, আর ভেরিফিকেশনের জন্য আপনার আইডি লাগবে, ওটিপি লাগবে, আর তা নাহলে কিন্তু উনি গ্রেপ্তার হয়ে যাবেন। বা আপনাকে নিজেকেই গ্রেপ্তার করে দিচ্ছে, মানে আপনাকেই ফোন করে বলছে ইউ আর আন্ডার অ্যারেস্ট, আর সেটা হোয়াটসঅ্যাপের থ্রু। তো এইটাও আপনাদের একটু মানে খেয়াল রাখতে হবে যে কখনোই আজ অব্দি আমরা এতটাও অ্যাডভান্স হইনি যে একটা ভিডিও কলের মাধ্যমে আমাদের অ্যারেস্ট করার কারো ক্ষমতা আছে। তো আপনি কখনোই এইসব মানে ভিডিও কল দেখে কাউকে টাকা বা কোনো আইডি বা যেকোনো কিছু ওটিপি কিছুই শেয়ার করবেন না। কারণ এটা পুরোই ফেক, এরকম কিছু হয় না। আজ অব্দি ডিজিটাল অ্যারেস্ট আসেনি, নাও কোনোদিন হয়তো আসবে। তো কোনো ওটিপি বা টাকা পয়সা কোনো কিছু শেয়ার করবেন না। অনেক সময় মানে পুলিশ ইন্সপেক্টররা বলছে যে আপনি এত টাকা পাঠান তাহলে আপনাকে অ্যারেস্ট করা হবে না বা আপনার বেল হয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমেই। তো এটাতেও অনেকেই, সেই বললাম যেটা সেন্স অফ আর্জেন্সি যেটা সৃষ্টি হয়, সেটায় অনেকেই ভয় পেয়ে এটা মানে করে ফেলে, টাকাটা পাঠিয়ে দেয়। কিন্তু সেটাও একটা বড় স্ক্যাম, আর এটাও আমাদের খেয়াল রাখতে হবে। এবার আরও ডেঞ্জারাস স্ক্যামের দিকে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ স্ক্যাম। মানে ভয়েস চেঞ্জ করে কিভাবে স্ক্যাম হচ্ছে। আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি চেষ্টা করব আমাদের আরো দুটো জাস্ট স্ক্যাম আছে, সেই দুটো বলেই আমি ভিডিওটা শেষ করব। তো ভয়েস চেঞ্জ স্ক্যাম কিভাবে হচ্ছে, এক সেকেন্ড। এটা আমি একটা ছোট একটা উদাহরণ নেব। কিরকম উদাহরণ? তো আমি উদাহরণ নিচ্ছি। সো
একটা ফ্যামিলির উদাহরণ নিই, ঠিক আছে? তো একটা আমি ফ্যামিলির উদাহরণ নিচ্ছি। সেখানে ধরুন একটা ওয়াইফ আছে, হাসব্যান্ড আছে। এবার আমি রোজ আমরা দেখছি একটা প্যাটার্ন নোটিস করছি যে হাসব্যান্ড রোজ কাজে যায় 9:30টার দিকে বা 9:00টার দিকে ধরে নিলাম। ব্রেকফাস্ট করে কাজে যাচ্ছে। 9:00 থেকে 10:00টা ট্রাভেল করছে। ট্রাভেল করে অফিসে পৌঁছচ্ছে। আর সেই মুহূর্তটায় কিছু একটা দুর্ঘটনা ঘটে গেল। স্ক্যামাররা এটা বলছে। অ্যাকচুয়ালি ঘটেনি, স্ক্যামাররা এটা বলছে। তো যিনি ওয়াইফ, উনার একটা ফোন কল এলো যে, এইমাত্র আপনার হাসব্যান্ড আ একটা দুর্ঘটনা হয়েছে রাস্তায়। উনি খুব বাজেভাবে আহত। আর উনাকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। কিন্তু হসপিটাল অ্যাডমিশন নিচ্ছে না। কারণ এই অ্যামাউন্টটা টোকেন মানি একটা পে করতে হবে। ৳১০,০০০, ৳১৫,০০০ একটা অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে। কারণ উনার ইনজুরি যেটা হয়েছে সেটা খুবই সিরিয়াস। আর আপনাকে এই অ্যামাউন্টটা পে করেই আপনার হাসব্যান্ডকে অ্যাডমিট করা হবে। তো আপনি চিন্তায় পড়ে যাবেন যে খারাপ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর আমি কোনো ফোন কল পেলাম না। কারণ আপনার হাসব্যান্ড এতই বাজেভাবে ইনজিওর্ড যে উনি ফোন কল করতে পারছেন না। তো আপনি ভাবলেন যে তাহলে আমি একবার হাসব্যান্ডকে ফোন করে দেখি, কারণ আমি তো অনেক কলার টিউনে শুনছি যে এটা মানে স্ক্যাম হতে পারে। তারপর একটা তো খটকা লাগবেই আপনার। এবার আপনি যখনই ফোন করলেন, হাসব্যান্ড ফোনটা ধরতে পারল না। সেটার মানে obvious কিছু কারণ আছে। হয়তো উনি গাড়ি চালাচ্ছেন বা হয়তো উনি ট্রাফিকের মধ্যে সাউন্ড আসে না। মানে আমরা বাইরে থাকি তখন মানে ফোন কল শুনতে না পাওয়ার সম্ভাবনাটাই সবথেকে বেশি। স্ক্যামাররাও কিন্তু সেটা জানে। তাই জন্য ওরা এই টাইমটাকেই টার্গেট করবে। তো আপনি ভাবলেন যে আচ্ছা, উনি তো ফোন তুলছে না, তার মানে নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট হয়েছে আর তাছাড়া ফোনটা হয়তো পকেটে আছে বা ব্যাগে আছে তাই শুনতে পাচ্ছে না। এবার আমি যে ১ম এ যেটা বলছিলাম ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জটা কোথায় আসছে? তো আপনি আরেকবার ফোন করলেন। যে স্ক্যামার যে ফোন নাম্বার থেকে ফোন করেছিল, সেখানে বললেন যে, "আচ্ছা, আমি তো আমার হাসব্যান্ডকে ফোনে পাচ্ছি না। তো এবার আমি বুঝতে পারছি না এটা স্ক্যাম কিনা।" তো স্ক্যামাররা বলবে, "দেখুন, আপনার হাসব্যান্ড খুব বাজেভাবে আহত। আমার সামনেই আছে। আমি কথা বলিয়ে দিচ্ছি।" কথা বলিয়ে দিচ্ছি মানে? তো আপনি কথা বললেন, আপনার হাসব্যান্ডের ভয়েসই শুনতে পাচ্ছেন। তো আপনি ভাবলেন, না এটা তো তাহলে একদমই জেনুইন, 100% জেনুইন। তো আপনি ভাবে আপনি টাকাটা অনলাইনে ট্রান্সফার করে দিলেন। টাকাটা ট্রান্সফার হয়ে গেল, ব্যাস শেষ। কোনো কানেকশন নেই। আপনার হাসব্যান্ড পরে ফোন করল যে, "হ্যাঁ, তুমি ফোন করেছিলে?" তো আপনি বললেন, "হ্যাঁ, তুমি তো হসপিটালে?" বলছে, "না, আমি তো হসপিটালে না, আমি তো অফিসে পৌঁছালাম এইমাত্র। আমার তো কোনো অ্যাক্সিডেন্টও হয়নি।" স্ক্যামারটা কিভাবে করলো? ওই ভয়েস চেঞ্জটা কিভাবে করলো? এবার আমি যে বারবার যেটা বললাম, স্ক্যামাররা খুবই চালাক। তো হয়তো ওরা কোনো ভয়েস রেকর্ডিং রেখেছে বা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এআই এর মাধ্যমেও অনেক ভয়েস মানে যেটা আপনি বলতে চান সেইটাই বানানো যাচ্ছে। মানে আমার ভয়েসে এআই ভয়েস মানে যেটা আমি বলছি সেরকম ভাবেই মানে সেই সব সেন্টেন্সটা যদি আমি দিয়ে দিই সেই এক্সাক্ট সেম সেন্টেন্স ওরা স্পিক আউট করে দেবে। সেই সেই এআই ভয়েস শুনে কিন্তু আমরা মানুষের কান অতটাও বুঝে যাবো যে না এটা ফেক ভয়েস বা এটা রিয়েল ভয়েস, এটা বোঝা খুবই মুশকিল। তো স্বাভাবিক যে উনিও শুনে হয়তো ভাবলেন যে হ্যাঁ, মানে এটা আমার হাসব্যান্ডেরই ভয়েস, তো আমি এটা পাঠিয়ে দেবো। এই টাকাটা আমি ট্রান্সফার করে দেবো। তো এইটা থেকে খুবই ভালোভাবে সাবধান থাকতে হবে। এই এআই ভয়েসটা মানে যত দিন যাচ্ছে স্ক্যামকে আইডেন্টিফাই করাটাও অতটাই মুশকিল হবে। তাই আমাদেরকেও একটু চালাক হতে হবে যে আমরাও যাতে বুঝতে পারি যে এটা এআই ভয়েস বা এটা 100% জেনুইন কিনা। আমাদের বারবার আমি যেটা বলছি সেন্স অফ আর্জেন্সি যখনই দেখবেন কেউ সৃষ্টি করার চেষ্টা করছে, তখনই এটা স্ক্যাম। 90% অফ দ্য টাইম বা 99% অফ দ্য টাইম এটা একটা স্ক্যাম হবে। তো বারবার আপনি কোয়েশ্চেন করবেন। কিরকম প্রশ্ন করবেন যে অ্যাক্সিডেন্টের পর যে কল করেছে আপনাকে যে আপনার এরকমভাবে খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা কোথা থেকে পেলেন?" "আচ্ছা, আমার নাম্বারটা আপনার হাসব্যান্ডের ফোন থেকে পেলাম।" "আচ্ছা, ওনার ফোনটা আনলক করলেন কি করে?" "আচ্ছা, উনি আনলক করে দিয়েছেন? তাহলে উনাকে বলুন ওনার ফোন থেকে একবার ফোন করতে। উনি যখন আনলক করতে পারছেন নিশ্চয়ই আমাকে ফোনও করতে পারবেন।" বা বলবে যে আমি তো নিজেই ফোন নাম্বারটা পেয়ে গেলাম। তখন আপনি জিজ্ঞেস করবেন, "আমার হাসব্যান্ডের ফোন তো লক করা আছে বা আমার ওয়াইফের ফোন তো লক করা আছে। আপনি আনলক করে কি করে আমার নাম্বারটা পেলেন?" তো এইসব প্রশ্ন যত করবেন ট্রান্সপারেন্সি মেইনটেইন হবে যে এটা স্ক্যাম কিনা সেটা আমরা বুঝতে পারবো। কারণ এই এআই ভয়েস যেটা আসবে সেটা খুবই ভয়ানক। মানে এসে গেছে অলরেডি। এখন অনেকেই ফিট হচ্ছে এই স্ক্যামার্স এর হাতে। তো এটা আমাদের খুব ভালোভাবে
চেক করতে হবে আর বেশি, বেশি করে প্রশ্ন করতে হবে যে এটা কিভাবে হলো, কি কোথায় হয়েছে, কোন লোকেশনে হয়েছে, কোন হসপিটালে হয়েছে সবকিছু জিজ্ঞেস করবেন। কোনো এই সেন্স অফ আর্জেন্সি যখনই আসবে তখন আপনার যেন মাথায় এটা থাকে যে আমার প্রশ্নগুলো করতে হবে। তা নাহলে কিন্তু এটা আমরা খুব ইজিলি ম্যানিপুলেট হয়ে যাব। আমাদের খুবই আ ইজিলি বোকা বানিয়ে দেবে। তো এবার আমি লাস্ট যেই স্ক্যামটার কথা বলব সেটা হচ্ছে ডেলিভারি স্ক্যাম। ধরুন অনলাইনে আমরা এখন অনেক কিছুই অর্ডার করে থাকি। তো অর্ডার করার পর আমাদের আর সেই ট্র্যাকে থাকে না যে কখন কি অর্ডার করেছি, কবে কি অর্ডার করেছি, কি আসছে। যদি আমরা অনেক বেশি অর্ডার করি, তো সেটা আমরা ভুলে যাই মোস্ট অফ দ্যা টাইম। তো এবার অনলাইনে আপনি কিছু অর্ডার করেছেন আর আপনাদের হয়তো মনে থাকবে যে অনেক সময় আমরা অর্ডার করার পর ওটিপি চাই। মানে ওটিপি দিয়ে ডেলিভারিটা দেবে। তো একদিন আপনার কল এলো একটা যে, "হ্যালো আ আমি বাইরে দাঁড়িয়ে আছি। প্লিজ আসুন। আপনার প্যাকেজটা নিয়ে চলে এসেছি। এই ওটিপি দিয়ে আপনার রিসিভ করতে হবে।" তো আপনি বলবেন, "না, আমি তো ওটিপি কোনো পাইনি।" আর বাইরে গিয়ে দেখছেন যে সত্যি, সত্যি একজন ডেলিভারি বয় বা গার্ল দাঁড়িয়ে আছে আপনার প্যাকেজটাকে ডেলিভার করার জন্য। আর আপনি প্যাকেজটাও হাতে নিয়ে দেখছেন যে আপনার নাম লেখা আছে, আপনার অ্যাড্রেসটা দেয়া আছে, সবকিছু জেনুইন, একদম 100% জেনুইন। এবার আপনি ভাবলেন যে না ওটিপি আসেনি। তো যেই আপনি বলবেন যে, "না দাদা ওটিপি তো আসেনি।" ইনস্ট্যান্টলি একটা ওটিপি মানে আপনার ফোনে করে বলবে যে, "হ্যাঁ, ওটিপি পাইনি, আবার পাঠাতে হবে।" তো তখন আপনার ফোনে একটা ওটিপি আসবে আর ইনস্ট্যান্টলি বলবেন, "ও হ্যাঁ, এসে গেছে ওটিপি এই 112654" যেই ওটিপিটা দিয়ে দিলেন, তখনই প্যাকেজটা আপনি পেয়ে গেলেন। কিন্তু ওটিপিটা ছিল হচ্ছে ট্রান্সেকশনের ওটিপি। মানে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের যেই মানি ট্রান্সফারের যে কনফার্মেশনটা, সেইটা কিন্তু ওটিপির দ্বারা এলো। আর আপনারা না জেনে সেই ওটিপিটাই ওই সেন্স অফ আর্জেন্সি আবার, সেই না জেনেই আপনারা সেই ওটিপিটাই আবার দিয়ে দিলেন। প্যাকেজটাও নিয়ে নিলেন। তো প্যাকেজটা নিয়ে আপনি পরে খুলে দেখলেন যে প্যাকেজে তো কিছু নেই। আর আপনার যেই ওটিপিটা দিলেন, সেই ওটিপিটায় আপনার অনেকটা অ্যামাউন্ট ডিডাক্ট হয়ে গেল। তো এটা থেকেও আমাদের সাবধান থাকতে হবে। এইটাকেই আমি ডেলিভারি স্ক্যাম বলছি। আর এটা খুবই একটা ডেঞ্জারাস কারণ এইটা মানে ধরাও খুবই মুশকিল। হ্যাঁ, ধরতে পারবেন কিভাবে? যে যখনই আপনার ওটিপি আসবে দেখবেন যে কোথা থেকে ওটিপিটা এসছে। Amazon বা Flipkart থেকে এসছে? নাকি কোনো আপনার অ্যাক্সিস ব্যাংক থেকে এসছে? আপনার কোনো SBI থেকে এসছে? তাহলে আপনি বুঝতে পারবেন যে ব্যাংকের ওটিপি দিয়ে আমি ডেলিভারি প্যাকেজ রিসিভ কি করে করব? সেটা তো অসম্ভব। তবে লজিক্যাল নয়। তো আমাদের এইসব মানে ব্যাপারগুলো দেখতে হবে, অনেক প্রশ্ন করতে হবে। আর যত দিন যাচ্ছে স্ক্যামাররা কিন্তু আরো চালাক হতে থাকবে। আমাদেরকেও একটু চালাক হতে হবে। আর স্ক্যামার্সদের মেইন টার্গেট যেটা হয় সিনিয়র সিটিজেনদের হয়। কারণ ওরা এইসব ক্ষেত্রে খুবই ইনোসেন্ট। আর স্ক্যামগুলো খুবই ইজিলি মানে টার্গেট স্ক্যামার্সদের কাছে। তো সবাইকেই সাবধান থাকতে হবে, বিশেষ করে সিনিয়র সিটিজেনকে। তো ওকে, তো ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছিল বলে আমি এখানেই পজ করলাম। আশা করছি এই ভিডিওটা একটু হলেও আপনাদের হেল্পফুল হলো। তো যেটা আমি বললাম যে কলার টিউনে হয়তো শুনে আমরা একটু সচেতন হচ্ছিলাম। কিন্তু আমরা কিভাবে সাবধান থাকবো, কিভাবে একটা স্ক্যামকে আইডেন্টিফাই করব, সেটা ওই কলার টিউনের দ্বারা আমরা বুঝতে পারছিলাম না। সেটাই ছিল আমার এই উদ্দেশ্য এই ভিডিওটা বানানোর জন্য। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের কাছের মানুষদের সাথে। আর যদি কোনো সিনিয়র সিটিজেন থাকেন তাহলে ওনাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। কারণ আমি যে বারবার বললাম যে স্ক্যামার্সদের কাছে যে প্রধান টার্গেট সেটা কিন্তু সবসময় সিনিয়র সিটিজেন। কারণ ওরা খুবই ইজিলি ম্যানিপুলেট হয়ে যায় এইসব ক্ষেত্রে। তো ওনাদের সাথেও অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওটা, যাতে ওনারা আরও ইজিলি আইডেন্টিফাই করতে পারে যে কোনটা স্ক্যাম, কোনটা নয়। তো এটাই ছিল এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।